দেশের বিভিন্ন হাট থেকে কোরবানির পশুর লবণযুক্ত চামড়া কেনা শুরু করেছেন ট্যানারি মালিকরা। মাসখানেকের ভেতর এসব চামড়া ট্যানারিতে প্রক্রিয়াজাত করা শুরু হবে। তবে সরকার নির্ধারিত দামে নয়, বরং সমঝোতার ভিত্তিতেই বিক্রি হচ্ছে লবণযুক্ত চামড়া। শনিবার সকাল থেকে ঢাকার বাইরের জেলাগুলোতে বিভিন্ন হাটে শুরু হয়েছে লবণযুক্ত চামড়া বিক্রি। সংরক্ষণ করা এসব চামড়া কিনতে ট্যানারির প্রতিনিধিরা এখন জেলার হাটে। রাজধানীর বাইরে ভালো বিক্রি হলেও পোস্তায় প্রথম দিনে তেমন ব্যস্ততা নেই। এখানকার ৪১ আড়তের বেশিরভাগই বন্ধ। সংরক্ষণ করা কোরবানির ১ লাখ লবণযুক্ত চামড়ার বেচাকেনাও কম। এটা যা যা ওয়েতে মাল চলে যাবে। দেখা যায় আমার এখানে কেনাকাটা আছে, আমার এক পার্টির সাথে আমি কথা বলে রাখছি, ওই আসুক না আসুক আমার কোনো সমস্যা নেই, আমি এখান থেকে মাল পোস্টিং করে আমি পাঠিয়ে দিই। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দর সরকার নির্ধারণ করেছে ৫৫ থেকে ৬০ টাকা। তবে সব চামড়ার গুণগত মান একরকম হয় না, তাই এ দামে বিক্রি করা সম্ভব নয় বলে দাবি কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির। যারা টিনের মালিক আছে তারা বলবে যার চামড়াটা ২৪ ফুট, সে বলবে, টিনের মালিক বলবে ২৩ ফুট, যার চামড়া ওই বলবে না আমার ২৫ ফুট। তো ওই তো দুজন বার্গেনিং করবেই, করার পর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মালটা অবশ্যই বিক্রি হয়ে যাবে। এখানে যে ওই টিনের মালিকটাকে ঠকায় নিয়ে চলে যাবে সেটাও পারবে না, বা টিনের মালিককে যে সে ঠকায় দিবে তাও হবে না। এবার সারা দেশ থেকে ৯০ লাখ পিস লবণযুক্ত চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের। তবে মান যাচাই করে সমঝোতার ভিত্তিতে চামড়া কেনার কথা বলছেন তারা। আপনার ট্যানারি মালিকরা লস দিয়ে কোনো সময় ব্যবসা করবে না আপনার, এবং যারা আড়তদার আছেন তারাও কিন্তু ঢাকার আড়তদার, তারাও কিন্তু লস দিয়ে বিক্রি করবেন না। এইখানে আমার মনে হয় যে একটা বোঝাপড়ার ভিতরে আপনার এটা ক্রয় বিক্রয় হবে। কোরবানির মৌসুমে সারা দেশে পশুর চামড়ার বাজার প্রায় ২,০০০ কোটি টাকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর চামড়া বেচাকেনা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান। আফতাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি স্বাধীনের শুরুতেই। আপনার কাছে জানতে চাইব, এবারের আবহাওয়া ভালো আমরা দেখতে পাচ্ছি এবং চামড়ায় যে লবণ দেওয়া হয় সে লবণও পর্যাপ্ত পরিমাণে ছিল। তো আপনাদের চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা পূরণ হবে কিনা? জি, ধন্যবাদ। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ লাখের কাছাকাছি গতবারও হয়েছে, এবারও আমাদের লক্ষ্যমাত্রা যা ছিল সেটা পূরণ হয়েছে। এবং ঢাকার চামড়াটা খুব যত্ন সহকারে ঠিক সময় সঠিক সময় লবণজাত করা হয়েছে। এবং গত বৃহস্পতিবার আর আজকে শনিবার থেকে কিছু মাল বেচা কেনা হচ্ছে, কাল থেকে পুরোপুরিভাবে বিক্রি হবে। যেহেতু আমাদের মালিক ১ লাখের মধ্যে, আমাদের পাশাপাশি ট্রেনের মালিকরা চামড়া কিনছে ৪ লাখ ৫০। আমাদের সবাই ঢাকায় যারা লবণজাত করেছে তারা সঠিক সময় ঠিক সময়ে লবণজাত করেছে। আফতাব খান, আমরা দেখতে পাচ্ছি যে চামড়ার দাম নিয়ে কিন্তু একটা মতৈক্য, মানে এখন পর্যন্ত একটা বিরোধ থেকেই যাচ্ছে। সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছে সেই দামের ভিত্তিতে এবারও চামড়া বেচা কেনা হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি আপনাদের ভালো দাম পাচ্ছেন কিনা? যে প্রত্যেক বছরই এইভাবে আমরা শুনি, কিন্তু ট্রেনারি মালিক, আমরা আড়তদার, ব্যাপারী, পাইকার যারা আছে তারা এইভাবে বার্গেনিং এর মাধ্যমেই বেচা হয়ে যায়। আজকেও আমাদের প্রায় ৬ থেকে ৭ ট্রাক মাল ডেলিভারি গেছে, নিশ্চয়ই মালটা বিক্রি হয়েছে। ট্রেনারি মালিক যে দাম দিয়েছে, আমাদের যে ব্যাপারীদের হয় লাভ কম আর বেশি হতে পারে, নিশ্চয়ই তারা লাভ করেছেন ভালো ডেলিভারি। এই দামটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। যখন সরকার যে দাম বেঁধে দেয় আমরা তার মধ্যে বিক্রি করার চেষ্টা করি, ট্রেনারি মালিকরাও কেনার চেষ্টা করে। এভাবে করে আমাদের ঢাকার পোস্তা সহ হেমায়তপুরের পাশাপাশি সহ বাংলাদেশের সব জায়গায় আমি আশা করি চামড়া সব বিক্রি। ট্যানারি মালিকদের কাছে আপনাদের এখন পর্যন্ত বকেয়া কত রয়েছে? আদায়ে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন আপনারা? যে আমরা ওরা ওই ট্যানারিদের ২০১৭-তে তারা যখন ট্যানারিটা শিফট হয় হেমায়তপুরে, ২০১৭-তে আমাদের বেশ কিছু টাকা আটকাইছে। ২০১৭ পরে যে লেনদেনটা করে রানিং টাকাটা তারা শতভাগ দিয়ে দেয়। এবং ২০১৭ যে টাকাটা এটাও কিছু কিছু ট্যানারি আছে যে শতভাগ টাকা দিয়ে দিছে, কিছু ট্যানারি আছে
2-3 বারও দিয়ে দিছে, কেউ আছে আবার যে অর্ধেক দিয়েছে, কেউ 2-4টা ট্রেনের এমনও আছে যে কোনো টাকাই দেয়নি, যেটা চলমান আছে। আফতাব খান, আমরা প্রতি বছরই দেখি যে গরুর চামড়ার যতটুকু তাও দাম পাওয়া যায় সেই তুলনায় ছাগল কিংবা খাসির চামড়ার কিন্তু বাজার একদমই নেই। এই ছাগল এবং খাসির চামড়ার বাজার কিভাবে তৈরি করা যায় অথবা কিভাবে এগুলো প্রসেসিং করলে আরো ভালো ভাবে আমরা বিক্রি করতে পারবো, সেই বিষয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ। ছাগলের চামড়াটা অল ফ্যাশনে চলে গেছে। ছাগলের ট্যানারি ছিল কোনো এক সময় 42টা, এখন 4 হতে 5টা ট্যানারি আছে হেমায়তপুরে, তারপরও রানিং না। দ্বিতীয়ত হলো কুরবানির সময় যখন চামড়া খুব চাহিদা ছিল ছাগলের, কখনো ঢাকার চামড়াটা কুরবানির দাতা পরে কি ওই মাংস ব্যবসায়ীদেরকে দিয়ে না জবাই করে তারা নিজেরাই এটা জবাই করে এবং চামড়াটা ছেলার সময় তারা চামড়াটাকে 4টা 5টা কাট করে দেয়। একটা চামড়ি হয় 4.5 ফুট 5 ফিট। চামড়া যখন কেটে ফেলে এই চামড়াটা 50 টাকা লাগে খরচ সংগ্রহ করতে, তখন সে এটা করতে পারে না। যার জন্য যখন খুব সুদিন ছিল তখন 50% চামড়া ফেলে দিতে হয়। এখন যেহেতু চাহিদা নেই আর গরুর চামড়াটা চাহিদা আছে, সেটা ঠিকই সংগ্রহ হয়, আর খাসি চামড়াটা এই টোটালি ফেলে দেওয়া হয়, কিন্তু নর্থ বেঙ্গলের দিকে চামড়া একটু চাহিদা থাকে, সেখানে তারা সংগ্রহ। আফতাব খান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।